হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি তৈরি করব কামরাঙার চাটনি। হ্যাঁ, এর আগে আমি অবশ্য ট্রাই করে দেখিনি, আজকে প্রথম। তবে দেখা যাক কেমন হয়। চলো তাহলে শুরু করে নেওয়া যাক। এখানে আমি 4টে কামরাঙা কেটে নিয়েছি। শেপটা কি দারুণ হয়েছে, তাই না? এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়ে সামান্য 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দেবো। একটু ভাজা হয়ে গেলে কামরাঙাটা দিয়ে ভালো করে ভেজে নেব। এটা ভালো করে ভাজতে হবে, লাল লাল করেই আর কি ভাজতে হবে। হ্যাঁ, তবে এটা অল্প আঁচেই ভাজতে হবে, নাহলে পুড়ে যেতে পারে। হালকা ভাজা হয়ে গেলে এবার এতে এবার স্বাদ মতো নুন দিয়ে নিলাম। একটু ভালো করে কষে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে, লালচে কালার এসে গেছে। এবার এতে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে সিদ্ধ করতে হবে, না হলে আর কি শক্ত থাকবে। সামান্য তোমরা বুঝে নিয়ে জলটা দিও। তবে একটু বেশি পরিমাণে জল লাগবে, কারণ যেহেতু কামরাঙাটা একটু শক্ত, তো নরম হতে সময় লাগবে। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো, তবে কালারটা আরও বেশি দেখতে ভালো লাগবে। খুন্তি দিয়ে কেটে দেখবো সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে আসলে, জলটা আর কমে আসলে, এবার আমি এতে চিনি দিয়ে দেবো। এখানে আমি 100 গ্রাম চিনি নিয়েছি। 4টে কামরাঙাটা হালকা মিষ্টিই ছিল, তো 100 গ্রাম চিনি নিয়েছি। তোমরা বুঝে চিনিটা দিও, খুব যদি টক হয় তাহলে সেই বুঝে চিনিটা দিও। চিনিটা গলছে। এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা 2-2.5 চামচের মতো দিয়ে দিচ্ছি। তবে স্বাদটা বেশি ভালো হবে। তোমরা যদি ঝাল বেশি পছন্দ করো, তাহলে কিন্তু একটা গোটা শুকনো লঙ্কা দিও। আমি এখানে হাফ শুকনো লঙ্কা দিয়েছি। চলো তোমাদের তাহলে এবার বলি মশলাটা কীভাবে তৈরি করেছি, তো দেখে নাও। সবার প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম করে নিয়ে জিরে, মৌরি আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে সেই সামান্য মশলাটাই কিন্তু চাটনিটার স্বাদ অতুলনীয় করে দিয়েছে। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। জলটা অনেকটাই কমে এসেছে, তবে জলটা আরেকটু শুকনো হলে, যে একটু জেলি টাইপসের হলে, আমি একটা পাত্রে ঢেলে নেব। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করেছি, তবে বিশ্বাস করো এটা খুবই সুন্দর খেতে হয়েছে, অসাধারণ যাকে বলে। তোমরাও বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে খেতে। আর হ্যাঁ, তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে ভুলে যেও না।